হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি রান্না করছি পাঁচমিশালি ডালের একটা তড়কা, যেখানে আমি টমেটো ব্যবহার করেছি এবং অন্যান্য মশলা সহ এই ডালটাকে রান্না করেছি। এবং আমার মনে হয় এই ডালটা অনেকেরই পছন্দ হবে, বিকজ এটা আপনারা চাইলে ভাতের সঙ্গে অথবা রুটি বা পরোটার সঙ্গে সকালে ইউজুয়ালি খেতে পারবেন। সো এই ডাল রান্নার জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে আমি সয়াবিন তেল দিয়ে নিচ্ছি এবং তেলের পরিমাণ একটু কম রাখারই আমি চেষ্টা করি বরাবর। এবং তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের দারচিনি, সাদা এলাচ 2টা, তেজপাতা এবং কুচি করে রাখা পেঁয়াজ, রসুন। সো এগুলাকে আমি তেলের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব এবং তারপরে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে নেব। সো এখানে আমি তারপরে অ্যাড করে দিলাম 6টা পরিমাণ কাঁচামরিচ এবং আমার হোল প্রসেসটা এই কাঁচামরিচ দিয়েই হবে। সো ডালে যেহেতু একটু ঝাল কম দিলেই চলে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন, যেগুলো আমি আগে থেকে বেটে রেখেছিলাম। এবং তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, ধনিয়া গুঁড়া এবং 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং সবগুলোকে একসঙ্গে আবার মিক্স করে নিচ্ছি। নিয়ে এখানে হলুদ গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিলাম এবং তারপরে দিয়ে দিলাম সামান্য একটু পানি মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। সো এগুলাকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবং তারপরে আমি ডালগুলো অ্যাড করে দিব। এখানে আমি 5 রকমের ডাল নিয়েছি, যেটা আমি আগেই বলেছিলাম। এবং এখানে আমি ডালগুলাকে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম রান্না করার আগে। এবং তারপরে ভালো করে পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছিলাম এবং তারপরে আমি মশলার সঙ্গে এগুলাকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। অলমোস্ট 3 to 4 মিনিটস আমি এটাকে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি এবং তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ পানি এবং গরম পানি। আই থিঙ্ক গরম পানিটা দেওয়া জরুরি, বিকজ যেহেতু এখানে কয়েক রকমের ডাল আছে এবং ডাল সিদ্ধ হওয়ার জন্য আমি গরম পানিটাই ব্যবহার করেছি। বিকজ ঠান্ডা পানি দিলে অনেক সময় দেখা যায় কিছু যেগুলা বুটের ডাল ওইগুলো সেদ্ধ হইতে একটু টাইম লেগে যায়। সো ঠান্ডা পানিতে ওইটা আরও অন্যরকম হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম এখানে আমি একটা বড় সাইজের টমেটো, যেটাকে আমি একটু বড় করে কেটে নিয়েছি। সো টমেটোগুলো দিলাম ডালটা অলমোস্ট হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবং তারপরে আমি আবার ঢেকে দিলাম। দিয়ে আমি আরও কিছুক্ষণ টমেটোর সঙ্গে এটাকে রান্না করে নিয়েছি পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। ডালগুলো এমনভাবে আমি সেদ্ধ করে নিয়েছি যেন এগুলো ভেঙে না যায়, একদম আস্ত থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সো এ পর্যায়ে আমি ডালটাকে সরিয়ে নিয়ে এখানে একটা ফ্রাই প্যানে বাগারের জন্য রেডি করতেছি সব কিছু। তো আমি এখানে আবার কিছু সয়াবিন তেল দিয়ে নিলাম এবং এখানে আমি 5টা পরিমাণ শুকনো মরিচ দিয়েছি এবং এখানে দিচ্ছি আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলোকে আমি একদম ব্রাউন করে ভেজে নেব। এবং এটাই আমার মনে হয় ডালের একটা মেইন ব্যাপার। এই বাগার যত সুন্দর করে দেওয়া যায় ডালের ঘ্রাণ এবং ডালের টেস্টটা তত ভালো আসে। সো এখানে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন বা ডাল মশলা, যেটা আমাদের এলাকাতে বলে। এটা দিয়ে আবার সব কিছুকে সুন্দর করে ভেজে নিচ্ছি একটু। এবং তারপর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো গুঁড়ো মরিচ। এটা দিলাম জাস্ট একটা ফ্লেভার এবং ডালের একটা সুন্দর কালারের জন্য। এখানে আমার বাগারটা অলরেডি রেডি। সো আমি এটা ডালের উপরে ঢেলে দিলাম এবং দিয়ে এটাকে সুন্দর করে আমি মিক্স করে নিব। সো আমার ডালটা রেডি, যেহেতু এটা আগে থেকে সেদ্ধ করাই ছিল। সো একটু ঢেকে দিলাম যাতে ঘ্রাণটা ভেতরে থাকে এবং তারপরে এখানে ধনিয়া পাতা কিছু কুচি করে রাখছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এই তো আমার ডাল অলমোস্ট রেডি। এখন এটা ভাতের সঙ্গে অথবা রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে খুব ইজিলি খাওয়া যাবে। সো এই যে দিস ইজ দ্য ফাইনাল ওকে ভার্সন। সো আমার এটা রেডি এবং দেখেন দেখতে কত লোভনীয় লাগতেছে আই থিঙ্ক সবারই। সো এটা খেতে বেশ ভালো এবং আমি ম্যাক্সিমাম টাইমই এটা পরোটার সঙ্গে খুব প্রেফার করি হয়। সো এই তো, থ্যাংকস ফর ওয়াচিং।